بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাতুহু। প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন যে 3 রাকাত ভিতর কিভাবে নিয়াত করব, ভেঙে পড়ার সময় বা মিলিয়ে পড়ার সময়, অর্থাৎ 2 রাকাত যদি আগে পড়ি তাহলে কি নিয়াত হবে? এটা কি সুন্নাতের নিয়াত নাকি ওয়াজিবের নিয়াত? অনুরূপভাবে 1 রাকাত যে পৃথকভাবে পড়বো সেটার কি নিয়াত হবে? এক কথায় ভিতরের নিয়াত 3 রাকাত কিভাবে করতে হবে এই বিষয়ে জানতে চাওয়া। জবাব হলো বিল্লাহি তৌফিক। ভিতরের নিয়াত ওয়েতের হিসেবে করলেই যথেষ্ট। আর ওয়েতেরটা জমহুর উলামা দ্বীনের নিকটে সুন্নাহ হিসেবে পরিগণিত হয়েছে। তারা মনে করেন যে ওয়েতেরটা এক প্রকার সুন্নাহ, এটা ওয়াজিব নয়। এটাকে ওয়াজিব বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তবে তারই দুজন প্রধান শিষ্য তারা বলেছে না, এটা ওয়াজিব নয়, বরং এটা সুন্নাহ। অর্থাৎ জমহুর উলামা দ্বীনের সাথে, অধিকাংশ উলামা দ্বীনের সাথে তারাও কণ্ঠ মিলিয়ে বলেছে যে না, এটা ওয়াজিব হবে না, এটা সুন্নাহ, এবং এটাই বাস্তব। এটাই হলো সব থেকে বিশুদ্ধতম কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রয়েছে তিরমিজি শরীফের হাদিস। তিনি বলছেন, আল বিতর লাইসা বিহাতমিন কাহাইয়াতিস সালাতিল মাকতুবা। বিতর জরুরি নয়, আবশ্যক নয় সালাতুল মাকতুবার মতো, ফরজ সালাতের মতো। ইন্নামা হিয়া সুন্নাতুন সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং বিতর একটি সুন্নতি সালাহ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবিধিবদ্ধ করেছেন। অনুযায়ী বুখারী শরীফের হাদিসে যে একজন ব্যক্তি জানতে এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে কি কি বিষয় আল্লাহ তার উপরে ফরজ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ, তখন উনি বলেছেন আমার উপরে কি আর কোনো সালাত ফরজ রয়েছে, আবশ্যক রয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, ইল্লা আন তাতাওয়া, একমাত্র তুমি যে নফল হিসেবে আদায় করো সেটা ভিন্ন কথা। তো এই বুখারী মুসলিমের হাদিস থেকে প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলতে, ওয়াজিব বলতে এই সালাতগুলিকেই বলেছেন, ফরজ সালাতগুলিকে। এছাড়া আর কিছু বলেন, অন্য সালাতকে বলেছেন তাতাওয়ু। তাতাওয়ু মানে নফল সালাত। তো এই লোকটির সম্পর্কে এসে ওই হাদিসের ভিতরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ফরজ ইবাদতগুলি বলে দিলেন, অর্থাৎ তোমার উপর সালাত ফরজ, 5 ওয়াক্ত সালাত ফরজ, 5 ওয়াক্ত রোজা, রমজান মাসের রোজা ফরজ, এভাবে যখন ফরজ বিধানগুলি বলে দিলেন, তখন ওই লোকটি ফিরে যেতে লাগলো এবং কথা বললো যাওয়ার সময় যে আল্লাহর কসম করে বলছি, আমি এই ফরজকৃত বিষয়গুলোর উপরে আমি কিছু বাড়তি করব না, কমতিও করব না। আবার কোনো বর্ণনায় বলা হয়েছে সে কসম করে বলেছিল, আল্লাহর কসম, লা আতাতাওয়া শাইআ, আমি কোনো প্রকার নফল সালাত আদায় করব না। তো এমন ধরনের লোক চলে যাওয়ার পথে, ফিরে যাওয়ার পথে যখন এই কথাগুলি বলল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, দুটি বর্ণনা এসেছে, পৃথক পৃথক দুটি বর্ণনা এসেছে। এক বর্ণনা এসেছে যে যদি কোনো ব্যক্তি জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চায় তাহলে এই লোকটির দিকে যেন তাকায়। ওই লোকটিকে যে বলেছিল যে আমি আর ফরজের সামান্য বেশিও করবো না, কমও করবো না, যা আছে তাই, কিন্তু নফল পড়বো না। আবার আর মানে সে কসম করে বলেছিল যে আমি আমার ওপর যা আল্লাহ ফরজ করেন তাই আদায় করবো, আর কমও করবো না, বেশি করবো না, আর আল্লাহর কসম আমি কোনো নফল আদায় করবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? দুটি কথা বলছে। একটি কথা তো বুঝতেই পারলেন যে জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চাইলে এই লোকটির দিকে তাকায় যেন সে। আর আরেকটা বর্ণনা হয়েছে যে আফলাহ রাজুল ইন সাদাকা আও দাখালা জান্নাতা ইন সাদাকা, লোকটির সফল কাম হয়ে যাবে যদি সে সত্য বলে থাকে, বা বলেছিলেন সে জান্নাতে প্রবেশ করবে যদি সে সত্যবাদী হয়ে থাকে। তো এখানে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ফরজ হিসেবে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতের কথাই বলেছেন। আর সেও যখন শুনতে পেল যে এগুলি ফরজ, এছাড়া আর ফরজ নেই, তখন বলেছিল যে আমি আর অতিরিক্ত করব না, এই ফরজের না বেশি করব না কম করব। তো তাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আবার কি বলেছেন যে সে সফল কাম হয়ে যাবে যদি সে সত্যবাদী হয়ে থাকে। তো সফলতা কিভাবে আসে? বিতর সালাত ছাড়া। সুতরাং বিতর সালাত ফরজ নয়, এটাই একটা প্রকৃষ্ট প্রমাণ। এই বুখারী মুসলিম শরীফের হাদিস। হ্যাঁ, তো এটাই সঠিক যে বিতর ফরজ নয়, ওয়াজিব নয়, বরং এটা সুন্নতি সালাত। তবে পরিত্যাগ করাটা উচিত নয়, পরিত্যাগ করা উচিত নয়। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন
নিয়মিত আমাদেরও পড়তে হবে, কিন্তু ফরজ ওয়াজিব সুন্নাহ এই প্রশ্নে আমরা বলবো যে এটা সুন্নতি সালাত। সুতরাং এই বেতের সালাতের ক্ষেত্রে আমরা এটাই মনে করবো যে এটা এটা এই বেতের সালাত হলো সুন্নতি সালাত, এই নিয়ে আমরা পড়বো। আর এই বেতের যেহেতু দুই ভাবে পড়া যায়, ভেঙ্গে ভেঙ্গে অর্থাৎ 2 রাকাত প্রথমে পড়ে পরে 1 রাকাত, আর এটা সব থেকে উত্তম। আবার একটানা পড়া যায়, মধ্যে মধ্যে কোনো বৈঠক না করে শেষে সালাম ফিরতে হবে, তো এটা সহিহ হাদিস সম্মত। তো এই 2 তরিকায় পড়তে হলে আগে নিয়াতটা ঠিক করে ফেলবে যে সে ভেঙ্গে বেতের পড়বে নাকি একেবারে সংযুক্ত হয়ে পড়বে, এই নিয়াত করবে এবং সেভাবে সালাদটা তার কমপ্লিট করবে, তাহলেই হয়ে যায় সালাত, আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ প্রথমে নিয়াত করবে সে ভেঙ্গে পড়বে নাকি সংযুক্ত করে পড়বে, এবং সে অনুযায়ী সে আমল করবে, এটাই তার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। হাযা বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা